বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও মেরাজের আশ্চর্য ঘটনাবলী এই বইয়ের আজকে আমরা কুরাইশ বংশ, আব্দুল মুত্তালিব এই দুটো অংশ নিয়ে এই দুটো অধ্যায় আজ পড়ে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র হযরত ইসহাক আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে মনোনয়ন দেন। হযরত ইসহাক আলাইহিসসালাম সিরিয়া ও ফিলিস্তিনি লোকদের মাঝে দ্বীন প্রচারে আদিষ্ট হন, আর হযরত ইসমাইল আলাইহিসসালাম দায়িত্ব পান কাবার তত্ত্বাবধান ও আরবদের হিদায়াতের কার্যের। হযরত ইসমাইল আলাইহিসসালাম 123 বছর বয়সে ইন্তেকাল করলে তার বড় ছেলে নাবিদ তার স্থলাভিষিক্ত হন। তার ইন্তেকালের পর জুরহাম গোত্র জোরপূর্বক মক্কা নগরী ও কাবা ঘর দখল করে নেয়। ফলে মক্কার কিয়দংশ হযরত ইসমাইল আলাইহিসসালামের আওলাদদের ভাগে থাকে, আর অবশিষ্ট অংশ আরবদের মাঝে বিচ্ছিন্নভাবে ভাগ হয়ে যায়। পরবর্তীকালে নাবিদ ইবনে ইসমাইলের বংশে আদনান খুবই খ্যাতি অর্জন করেন। আল্লাহ তাআলা তাকে অনেক সন্তান সন্ততি দান করেন। আরবের বহু গোত্রই তারই বংশ হতে উদ্বুদ্ধ। এই আদনানের 10ম পুরুষে জন্মগ্রহণ করেন ফিহর ইবনে মালিক। তার উপাধি ছিল কুরাইশ। ফিহরের এই বংশের 6ষ্ঠ পুরুষেই জন্ম হয় কুসাই বিন কেলাব এর। তিনি যৌবনে পদার্পণ করে দেখলেন কাবা ঘর খোয়াজ গোত্রের দখলে। কুসাই ছিলেন অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ ও সাহসী ব্যক্তি। তিনি মক্কায় বসবাসকারী কুরাইশদের সকলকে একত্র করে বনু খোজাআকে বহিষ্কার করে নগরীর দখল করায়ত্ত করেন এবং কাবার তত্ত্বাবধানের ভার নিজের হাতে তুলে নেন। মক্কা ও কাবার দখল লাভের পর কুসাই সেখানে অতি সম্মানিত নেতা হিসেবে পরিগণিত হন, আর তার গোত্র কুরাইশ বংশও সেরা মর্যাদার অধিকারী হয়। আরবের আনাচে কানাচে বসবাসরত ফিহরের বংশধরদের সকল